আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে। দেখে নাও প্রতিটি অধ্যায় থেকে 2, 3 এবং 5 মার্কের জন্য কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে। দেখো, ফার্স্ট সামেটিভের প্রথম বিষয় থাকবে তোমাদের প্রথম অধ্যায় পৃথিবীর পরিক্রমণ। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে: মাধ্যাকর্ষণ শক্তি কাকে বলে, ছায়াবৃত্ত কী, সৌর বছর বলতে কী বোঝো, পৃথিবীর কক্ষতল কাকে বলে, মহাকর্ষ বল কাকে বলে। আমরা কিন্তু ইতিমধ্যেই প্রতিটি অধ্যায়ের কিন্তু ছোট প্রশ্নের উত্তর সহ সাজেশন কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। দেখো, 6 নম্বর প্রশ্ন: বিষুব বলতে কী বোঝো, পরের প্রশ্ন পৃথিবীর কক্ষ বা কক্ষপথ বলতে কী বোঝো, পরের প্রশ্ন অপসূর ও অনুসূর অবস্থান কাকে বলে। চিত্র সহ কিন্তু প্র্যাকটিস করবে। পরের প্রশ্ন মহাবিষুব ও জলবিষুব বলতে কী বোঝো। পরের প্রশ্ন ঋতু পরিবর্তনের কারণগুলি লেখো। পরের প্রশ্ন রবিমার্গ বা সূর্যের আপাত বার্ষিক গতি কাকে বলে। পরের প্রশ্ন পরিক্রমণ গতি বা বার্ষিক গতির প্রভাব বা ফলাফলগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবার দেখে নাও দ্বিতীয় অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো তোমরা পড়বে। দ্বিতীয় অধ্যায়ে তোমাদের রয়েছে ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়। প্রথম প্রশ্ন স্থানীয় সময় এবং প্রমাণ সময় বলতে কী বোঝো, বা স্থানীয় সময় এবং প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন এম এবং পিএম এর পুরো নাম কী। পরের প্রশ্ন আইএসটি কী। পরের প্রশ্ন জিএমটি বলতে কী বোঝো। পরের প্রশ্ন অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো, অথবা আসতে পারে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন নিরক্ষীয় তল কাকে বলে। পরের প্রশ্ন জিপিএসের প্রয়োজনীয়তা ও ব্যবহার সম্পর্কে কী জানো। পরের প্রশ্ন ভূজালক বা ভৌগোলিক জালক কী। পরের প্রশ্ন একই দ্রাঘিমা রেখায় অবস্থিত জায়গাগুলোর স্থানীয় সময় এক হয় কেন। পরে তোমাদের হচ্ছে তৃতীয় অধ্যায় বায়ুচাপ। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। বায়ুর চাপ কাকে বলে, বায়ুচাপ কয় প্রকার ও কী কী। পরের প্রশ্ন সমচাপ রেখা কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন বায়ুর চাপ মাপার যন্ত্রগুলির নাম লেখো। পরের প্রশ্ন বায়ু চাপ দেয় কেন। পরের প্রশ্ন বায়ুর প্রচণ্ড চাপ থাকা সত্ত্বেও আমরা বুঝতে পারি না কেন। পরের প্রশ্ন বায়ুমণ্ডলের তারতম্যের কারণগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অথবা আসতে পারে পৃথিবীর সব জায়গায় বায়ুর চাপের পরিমাণ সমান নয়, উদাহরণসহ আলোচনা করো। পরের প্রশ্ন তোমাদের রয়েছে বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য নিরূপণ করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের অধ্যায় তোমাদের নবম অধ্যায় এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। এশিয়ার উত্তর বাহিনী নদীগুলিতে প্রায় বন্যা হয় কেন। পরের প্রশ্ন একটি শিল্পাঞ্চলের কী কী সমস্যা হতে পারে। পরের প্রশ্ন এশিয়া মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন। পরের প্রশ্ন পামির গ্রন্থিকে বা পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন। পরের প্রশ্ন এশিয়ার ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ ও তাদের বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন টোকিও ও ইয়াকোহামা শিল্পাঞ্চলের প্রধান প্রধান শিল্পগুলির নাম লেখো। প্রশ্ন চীনের শস্য ভাণ্ডার বলতে কী বোঝো। প্রশ্ন ওপেকের সদস্যভুক্ত দেশগুলির নাম লেখো। প্রশ্ন এশিয়া মহাদেশকে কয়টি জলবায়ু অঞ্চলে ভাগ করা যায় ও কী কী। যে কোনো একটি জলবায়ু অঞ্চলের পরিচয় দাও। প্রশ্ন খনিজ তেলের ব্যবহারগুলি আলোচনা করো। ভালো করে দেখে নাও, এই রয়েছে সম্পূর্ণ তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সম্পূর্ণ 2, 3 এবং 5 মার্কের অধ্যায়ভিত্তিক সেশন। ভালো করে দেখে নাও, আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম প্রতিটি প্রশ্নই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্নই কিন্তু খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে থাকলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু রাত্রে দেখে নাও। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে।